আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইন্ডিয়ার শেষ সীমানা এবং বাংলাদেশের শেষ সীমানা। তো আমরা যাচ্ছি, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। আমরা 4 জন আছি। রাজু আছে, আয়ুব ভাই আছে এবং শামসুল ভাই আছে। তো আমরা প্রায় আমাদের গ্রাম থেকে 3 কিলো মতো গেলাম ভিতরে। তারপর দেখছি এ ভাইয়েরা ধান কাটা মানে দুপুরের খাবার খাইতেছে। তারা ধান কাটছিল এখানেই, বাংলাদেশের মাটিতেই। তো আমরা গাড়িটা এখানে রেখে দিলাম, কারণ গাড়ি আর নিয়ে যেতে পারবো না। তারপরে আমরা ইন্ডিয়ার মানে পিলার আছে একটা, ওই পিলারটা আমরা খুঁজতে লাগলাম যে পিলার আছে কই। বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার ওখান থেকে শুরু, পিলার থেকে। হঠাৎ করে রাজু বলছে যে পিলার পেয়েছি, 220 নাম্বার পিলার। তো আমরা পিলারে ওখানে গেলাম, আমরা ছবিও তুললাম ওখানে গিয়ে। তো ওই গ্রামগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া, মালদা জেলা, হরিপুর থানা। আর ওই গ্রামের নাম হচ্ছে বুড়িতলা। তো যাই হোক, আমরা এখানে পিলারে এখানে শামসুল ভাই বলছে আমিও কয়েকটা ছবি তুলি, এদিকে ক্যামেরা ছবি তুলছে রাজু। ওখানে আমরা অনেকক্ষণ থাকলাম, থাকার পর সামনে ফাঁকা মাঠের দিকে হাঁটতে লাগলাম। তো হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখছি যে পুঁই শাক লাগানো, আমরা যেটা গ্রামের ভাষায় পুঁই শাক বলি। আর ওদিকে হচ্ছে ভেন্ডি, যেটা আমরা গ্রামের ভাষায় ঢেঁড়স বলি। তো এগুলো আবার ইন্ডিয়ান মানুষের, এই ধান লাগাছে এগুলো ইন্ডিয়ার মাটিতে। আমরা আর ওই সীমানা অতিক্রম করতে পারবো না, এখান থেকেই শেষ, আর ভিতরে যাওয়া নিষেধ আছে। তো ইন্ডিয়ান মানুষের সাইকেল। তো আমরা এখন সাইকেলের মালিককে খুঁজবো, তার সাথে কথা বলবো। তো তাকে আর খুঁজে পাচ্ছি না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কোথা থেকে আসছে। আমরা এগুলোতে একটু হাঁটাহাঁটি করতেছি, দেখছি। আমাদের মানে শেষ, এটা হচ্ছে ইন্ডিয়ার মাটি, কিন্তু আমরা আর ভিতরে যেতে পারবো না, ভিতরে যাওয়ার নিষেধ আছে। ওই যে পতাকা থেকে ভিতরে, ইন্ডিয়ার ভিতরে এসেছি আমরা। পতাকা থেকে ওই পার হচ্ছে বাংলাদেশ, আর এদিক হচ্ছে ইন্ডিয়া। তো কিছুক্ষণ পর রাজু দেখলাম যে বিড়ির প্যাকেট দেখালো, ইন্ডিয়ান বিড়ির প্যাকেট। তারপর দেখলাম সাবানের প্যাকেট, দেখলাম নির্মা সাবান, ইন্ডিয়ান সাবান। কারণ এখানে ইন্ডিয়ার মাটি, ইন্ডিয়ার লোকজন থাকে, এখানে ধান লাগাইছে তারা। আর এটাকে বলে খৈনি, তামাক জাতীয় একটা জিনিস, খৈনি। তো রাজু আবার বলছে এটা জিনিসটা কি, নাম শুনেছি কিন্তু কোনদিন দেখি না, ছিঁড়ে দেখবো। তো সে ছিঁড়লো, ছিঁড়ার পর সে বের করলো একটা চুন, মনে হচ্ছে চুন ওর ভিতরে আছে, আর এটা দেখি তামাক পাতা আছে। সে আবার গন্ধ নিয়ে দেখলো, তো দেখছি না, অনেক গন্ধ করে। এটার নাম হচ্ছে খৈনি। তারপর চানাচুরের প্যাকেট, ইন্ডিয়ান। তো যাই, তারপরে কিছুক্ষণ পর আয়ুব ভাই বলছে দেখি সাইকেলটা একবার চালাবো। সে অনেকক্ষণ চালার চেষ্টা করলো, অনেকক্ষণ চেষ্টা করেছে, কিন্তু সে পারলো না। বলছে না, আমি চালাবো না, চালাতে পারবো না। আর ইন্ডিয়ান মানে সাইকেলের মালিক না আসলে আমি চালাবো না। তারপর সে নেমে গেল। সে নামার পর আমি আবার উঠে দেখলাম যে দেখি অনেক দিন থেকে সাইকেল চালাইনি, চালাতে পারছি কি না। তা আমি আবার একটু চালার চেষ্টা করলাম, কিন্তু ওইভাবে পাচ্ছি না চালাতে। তারপর আমি রেখে দিল যে না, হবে না আমার দ্বারাই। আবার রাজু বলছে দেখো দেখো, আমি শিখিয়ে দিই তোমাদেরকে কীভাবে সাইকেল চালাতে হয়। লাফিয়ে যায়, উঠে গেল সাইকেলের উপরে। তো সে ওঠার পর দেখলাম যে ভালোই চালাইতেছে সাইকেল। তারপরে আমরা ওখানে সাইকেলটা রেখে দিলাম, রেখে দিয়ে আমরা মালিকের অপেক্ষায় আছি সাইকেলের। তো কিছুক্ষণ পরে দেখলাম যে মালিক আসলো। তো এ দাদা আবার দেখালো তার জমি, এগুলো তার জমি, পুঁই শাক সে লাগাইছে, ঢেঁড়স সে লাগাইছে। তার জমিগুলো আমাদেরকে হাত দিয়ে দেখাইলো যে এইগুলো আমার জমি। তো তার কথা অনেক ভালো লাগলো, ভালোভাবে কথা বললো। তা আমরা ওদিকে যাওয়ার কথা বললে দাদা বলে যে না, ওদিকে আর যাওয়া নিষেধ, ওদিকে যায়েন না আপনারা। তার সাথে বসে অনেকক্ষণ কথা বললাম, সে অনেক কথাই বললো। তো অনেক ভালো ব্যবহার, অনেক ভালো লাগলো দাদার সাথে অনেকক্ষণ কথা হলো। তো যাক, আমরা অনেকক্ষণ ছিলাম, এখন আমরা ওখান থেকে বিদায় নিব দাদার কাছ থেকে। তো দাদার সাথে কথা বলে আমরা ওখান থেকে চলে আসলাম।
তো এই যে সেই পিলার থেকে আমরা একটু ভিতরে গেছিলাম, তারপর আমরা বাংলাদেশের মাটিতে চলে আসলাম। এগুলা বাংলাদেশের মানুষই ধান কাটতেছে। তারপরেই আমরা গাড়িতে আবার আমাদের জায়গায় চলে আসলাম। তো অনেক ভালো লাগলো, তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সে আমাদের এলাকাগুলো চিনতে পারছে, বলছে গ্রামের নামগুলো বলছে। আর তাদের ওই গ্রামটার নাম হচ্ছে বুড়িতলা, মালদা জেলা, হরিপুর থানা। তো আমরা প্রায় আমাদের গ্রামের কাছাকাছি চলে এসেছি। এগুলা ওই ধান নিতে যাচ্ছে এগুলা গাড়ি। এই ধানগুলা কাটা হলেই এগুলোতে বন্যার পানি আসবে ফারাক্কার বাঁধ, ইন্ডিয়া থেকে। তারা ফারাক্কার বাঁধগুলা খুলে দিলে এগুলা ডুবে যাবে পানিতে, তখন এগুলো উপর দিয়ে নৌকা চলে, অনেক পানি হয়। তো যাক, এই ছিল আমাদের ভিডিও আজকের। আসসালামু আলাইকুম।